জামাই ষষ্ঠীতে চিতল মাছের মুইঠা হলে কেমন হয় বলুন তো। সেই কথা মাথায় রেখেই আজ নিয়ে এসেছি চিতল মাছের মুইঠার একদম সাবেকি একটা রান্না। নমস্কার, এডিআর গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ শেয়ার করব চিতল মাছের মুইঠা আমি কি করে তৈরি করি। এই যে রয়েছে চিতল মাছ, আর রয়েছে এখানে একটা পেস্ট, পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে একটা পেস্ট। আর এইটা শুধু রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর রয়েছে সিদ্ধ আলু। তো এই সমস্ত কিছু দিয়েই আজকে রান্না করব চিতল মাছের মুইঠা আমি কি করে তৈরি করি সেটাই। তো একদম সাবেকি একটা রান্না, প্রিপারেশনে হ্যাঁ অনেকটা সময় লাগে, কিন্তু দারুণ একটা খাবার, বাচ্চা বড় প্রত্যেকের ভালো লাগে। মাছের ফিলে আমি বাড়িতেই করে নিয়েছি, আর একটু ছাড়াতে সময় লেগেছে, যেদিকে কাটা সেই ডিরেকশনে আস্তে আস্তে চামচ দিয়ে টানলে মাছগুলো বেরিয়ে আসে। আর এখানে নিয়েছি আমি বেসন, চালের গুঁড়ো আর অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, আর দিয়েছি নুন। এটা দিয়ে এই পেস্টটাকে আর পেস্ট দিয়েছি, পেস্ট যেটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্ট সেইটা আর রসুনের, ওর মধ্যে দিয়েছি আমি সিদ্ধ আলুগুলো। এটা দিয়ে ভালোভাবে মেখে নেব আমি এই মাছটাকে। একদম দেখবেন টাইট টাইট হয়ে যাতে মুইঠার আকার হয় ততক্ষণ পর্যন্ত এটাকে মেখে নেব। যদি আপনাদের প্রয়োজন হয় আরেকটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দেওয়ার, অবশ্যই অ্যাড করবেন। আমার প্রয়োজন হয়নি তাই আমি দিইনি। ওইদিকে গ্যাসে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মুইঠাগুলোকে আমি সিদ্ধ করব। গরম জলে আমি অল্প একটু নুন দিয়ে নিয়েছি। মুইঠা যেহেতু হাতের মুঠোর আকারেই আমি এটাকে নিয়ে নিয়েছি, গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পছন্দ মতো শেপ দেবেন। আমি মুইঠার আকারেই শেপ দিলাম এটাকে। এবার আপনারা গোলও করতে পারেন, অন্যরকম শেপও করতে পারেন, সেটা একদমই আপনাদের উপর নির্ভর করছে। আরো একটা ভাবে আমি দেখাচ্ছি, এরকম ছোট্ট একটা হাতার আকারের একটা চামচ নিয়ে সেই মাপে যদি কেটে নেন, তাহলে মুইঠাগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম হবে। আমি কিন্তু যেহেতু হাতের আন্দাজে কেটেছি, সেই জন্য এক একটা সাইজ এক এক রকম হয়েছে। তো আমি এইভাবে হাতার আকারেই সবগুলো কেটে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর হবে, শেপগুলো একই রকম হবে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো চলুন মুইঠাগুলো সব করে নিয়ে ফিরে আসছি। ভীষণ ভালো হয় খেতে, কিন্তু করার সময় প্রচুর সময় লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু খুব পছন্দের একটা খাবার। এই যে মুইঠাগুলো হয়ে গেছে, এবার আমি গরম জলে এগুলোকে সিদ্ধ করে নেব। একদম টকবক করে ফোটাবো, তাহলে মাছের একটা আলাদা একটা যে গন্ধ থাকে সেই গন্ধটাও বেরিয়ে যাবে। যে জল কিন্তু দেখুন আমার সুন্দর গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে মুইঠাগুলো দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো একবার, সমস্ত মুইঠাগুলো একসঙ্গে সিদ্ধ করে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মুইঠাটা আমার রেডি হয়েছে, কারণ অনেক সময় যদি ভালো করে মাখা না হয় বা আটটা যদি ভালো করে না হয়, তাহলে কিন্তু জলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে আসে। দেখুন সুন্দর ফুটে গেছে টকবক করে। আমি আর একটু বেশি সময় ফুটিয়ে নেব, তাহলে মাছটা সুন্দর ভেতর থেকে সিদ্ধও হয়ে যাবে আর গন্ধটাও থাকবে না। এই যে এই নেট টাইপের একটা বাটির মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবার ফুলে গেছে, কতটা ফুলেছে। এবার ওই কড়াইতেই আমি সর্ষের তেল দেব। সর্ষের তেলে আমি এই মুইঠাগুলোকে, সিদ্ধ করে রাখা মুইঠাগুলোকে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই ঠিক করবো না, ওই লালচে ব্রাউন করে আর কি ভেজে নেব। মুইঠাগুলো কিন্তু জলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা বড় আকার নিয়ে নেয়, যতটা ফোটাবেন তত বড় হয়। এই যে মাছগুলো যখন আমি দিচ্ছি, এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমার একদম হাই ফ্লেমে রয়েছে। এরপরে গ্যাসটাকে আপনাদের প্রয়োজন মতো মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভেজে নেবেন বড়াগুলো, কারণ যেভাবে বড়া আর কি ভাজা হয় সেইভাবেই করবেন। বেশি হাই ফ্লেম দিলে কি হবে, ওপর থেকে লালচে হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য আমি আমার মত মতো, আমার প্রয়োজন মতো গ্যাসের ফ্লেম কমিয়েছি বাড়িয়েছি, আপনারাও সেইভাবে অ্যাডজাস্ট করে করে নেবেন। যে দেখুন আমি এপিট ওপিট একটু করে দিয়ে বাকি একটু জায়গা করে আরো যে বাকি মুইঠাগুলো ছিল সবগুলোই একসাথে ভেজে নিচ্ছি। একদম সুন্দর মানে দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। যেগুলো একটু বেশি বেশি হয়ে গেছে, যেগুলো আর কি প্রথম দিকে ছেড়েছি, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো হওয়া পর্যন্ত
ভাজবো আর কি, বাকিগুলোকে সুন্দর করে লালচে করে ভেজে নেব। তো চলুন ভেজে নিয়ে আরো ফিরছি। ভীষণ সুন্দর একটা মানে রেসিপি। এখান থেকে এই মুইঠাও এরম ভাবেও খাওয়া যায়, মানে বড়া হিসাবে। দেখেছেন তো কিরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি কিন্তু ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা। তাতে ছিল হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে। আর ওই তেলেই এবার আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে লালচে করে ভেজে নেব। এইখানে আমি কিন্তু একটা আমার বাড়ির তৈরি গরম মশলা ব্যবহার করব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার দিয়েছি মশলা, যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা। আমার যেহেতু বাড়িতে বাচ্চা আছে, আমি ওদের কথা মাথায় রেখেই অল্প ঝাল দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো অবশ্যই ঝাল দেবেন। আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি নুন, হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানেই দিয়েছি আমি কিন্তু আমার বাড়িতে তৈরি একটু গোটা গরম মশলা। এখানে রয়েছে সাজিরে, সামরিচ, গোটা লবঙ্গ আর কি, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর রয়েছে গোটা গরম মশলা, আর রয়েছে 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে রেখে দিই। সব সময়ের জন্য একটু বেশি করে স্টোর করে রেখে দিই, যার জন্য মশলার প্রিপারেশনটা আপনাদের দেখাতে পারলাম না। এবার দিয়েছি একটু উষ্ণ গরম জল, যাতে আলুগুলো গলে যায়। এবং মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি উষ্ণ গরম জল দিয়েছি একটু। এরপর জলটা যখন ফুটেছে, তখন আমি কিন্তু মুইঠাগুলো ছেড়ে দিয়েছি। সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। যেহেতু বড়ার ঝোল, আমি খুব একটা ঝোল কমাবো না, তাহলে কিন্তু একদম শেষের যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা একদম টেনে নেবে। তো প্রয়োজন মতো আমি নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন লঙ্কা দেবেন। তো আর এই যে খাবারটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে, যেহেতু মানে বড়াও হচ্ছে আবার মাছও থাকছে। অনেক বাচ্চা আছে মাছ খেতে চায় না, তাদের জন্য কিন্তু এরম ভাবে যে কোনো মাছেরই বড়ার ঝোল করে দিতে পারেন। খুব ভালো আর কি, ভালো হয় খেতে, অন্যরকমও স্বাদ লাগে মুখে খেতে। তো এই যে আমার প্রায় রেডি আর কি, আলুও গলে গেছে আর মুইঠার মধ্যে মশলার ঝোল খুব সুন্দরভাবে ঢুকে গেছে। আর মুইঠাগুলো কিন্তু আরো বড় হয়েছে গ্রেভির এই ঝোলের মধ্যে থেকে। এবার আমি দিয়েছি আর একটু গরম মশলা, আমি আগেই দিয়েছিলাম, তারপরও আর একটু নামানোর আগে একটু গরম মশলা দিলাম, গন্ধটা ভালো হবে বলে। কারণ মাছ তো, মাছের তো এমনি একটা অন্যরকম একটা গন্ধ থাকে, তো যতটা আর কি মেকআপ করা যায়। আর আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর একটা রান্না অনেক রকম ভাবে হয়, আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করলাম। চিতল মাছের মুইঠা ইজ রেডি টু সার্ভ। তো এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন মুইঠাগুলো কিন্তু আমার একটাও ভাঙেনি। আমি একটু ভয় পাচ্ছিলাম যে ঝোলের মধ্যে দেওয়ার পর নাড়াচাড়া করার পর ভেঙে যায় কিনা, কিন্তু একটুও ভাঙেনি। আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।